আমাকে কই কেন রসাইতে পাঠিয়ে মরবা জানি না আমি গো। ভরতপুরের স্ত্রীকে আখের রস আনতে বলে ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ। চিকিৎসকেরা জন্ডিসে সুস্থ থাকার জন্য আখের রস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তাই স্ত্রীকে আখের রস আনতে বলে ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ। সোমবার দুপুরের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর মিদ্যাপাড়ার। পুলিশ জানিয়েছে বছর ৭২-এর মৃত বৃদ্ধের নাম দুলাল শেখ। যদিও ঘটনায় কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ আগের রাজমিস্ত্রির কাজ করতেন, তবে বয়সের ভারে সম্প্রতি ভরতপুর বাস স্টপেজ এলাকায় একটি সুলভ শৌচাগারে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তার ম্যালেরিয়া ও জন্ডিস ধরা পড়েছিল, এমনটাই জানা গিয়েছে। 7 দিন আগে 1 সপ্তাহের জন্য ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তিও হয়েছিলেন, তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি অবসাদে ভুগতে শুরু করেন। মৃতের স্ত্রী রূপা বিবি বলেন, দুপুরবেলায় স্বামী আমাকে আবদার করে বলে আখের রস খাবেন। চিকিৎসকেরা ওনাকে জন্ডিসে আখের রস খেতে বলেছেন বলে জানান। তাই আমি তাড়াতাড়ি গ্লাসে করে বিডিও অফিস মোড় থেকে আখের রস নিয়ে বাড়ি ফিরি, কিন্তু দেখতে না পেয়ে চিৎকার শুরু করি। পরে দরজা খুলে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। দেখলেন ঝুলন্ত অবস্থায়? এই আমি একটু পরে দেখলাম গোলাখানে গেলাম যে হ্যাঁ কোথায় গিয়েছিল? আমি ওই ফ্যানে ঘরে? হ্যাঁ অন্যতে ছিল না দড়িতে ছিল? না অন্যতে আমার অন্য ছিল মনে হয়, ওই অন্যতে নিয়ে দিয়েছে। আপনার সঙ্গে শেষ কথা কি হয়েছিল কখন? আমাকে কিছু কথা মতো বলেনি, আমাকে ব্লক পাঠাইছে ওই যে বুঝে রস আনতে, আমি রস আনতে আসি, আর আমার সাথে কথা মতো সেটা কতক্ষণ আগে? ওই যে ওই রস আনতে আসি ওইটা ততক্ষণ আগে, আর আমার সাথে আর কথাই নাই, আমি কিছুই না। এই যে আত্মহত্যা করলো, কি কারণ বলে মনে হচ্ছে? আত্মহত্যার কারণ কি? ও জানি, আমি জানি ও অসুখ মনে কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল? না। তাহলে কেন এরকম করলো? ও আর মুখ হয়ে দুজনে খাপাখাপি করছে, বলছে আমি বাঁচবো না, মরে যাবো। আমি কেন এটা বলতো? কতদিন থেকে বলতো যে বাঁচবো না, মরে যাবো? এই হাসপাতালে হলে যেদিন কদিন হলে গেছে তদিন। কি হয়েছিল হাসপাতালে? ওই যে ম্যালেরিয়া, জ্বর, টাইফয়েড। কতদিন থেকে? ম্যালেরিয়া জ্বর 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হলো। তাকে দেখিনি। কি করতেন উনি? হ্যাঁ কি করতেন কি? ও বাথরুমে থাকতেন। আপনার নাম কি? আমার নাম রূপা বিবি। আপনি কে হচ্ছেন না? আমার স্বামী হয়েছে। ওনার নাম কি যে মারা গেছে? হ্যাঁ যে মারা গেছে নাম কি? দুলাল শেখ, বাড়ি? ও মিদ্যাপাড়া। এই যে দুলাল শেখ, আপনার শৌচাগারে তিনি একজন কর্মী ছিলেন, জানেন তিনি কিভাবে মারা গেলেন? এই দিন কয়েক আগে ওর একটু শরীর খারাপ ছিল, হসপিটালে অ্যাডমিশন করেছিলাম আমি 7 দিন আগে। ও ছবি টবি করার পরে বাড়ি নিয়ে এলাম, কিন্তু সুস্থ হবে। 7 দিন পরে সুস্থ ছিল, তারপরে হঠাৎ করে কি এমন হলো যে বাড়ি থেকে আমি এই খবর পাচ্ছি যে গলায় দড়ি দিয়েছে, যেটা শুনে কেমন নিজেকেই হারিয়ে গেলাম, মানে মেনে নিতে পারছি না। সত্যি কথা বলতে এমন একটা কর্মী ছিল, সেটা ভরতপুরের হয়তো ধন সম্পত্তি থাকলে যে ম্যাটারটা থাকে তার থেকে বড় পাওনা যে আমরা কিছু হারালাম, মানে আমার কেউ নয়। আজকে দেখলেন আপনারা যে তার এত কিছু থাকার পরে কেউ একটা লোক নেই, বড় দুর্ভাগ্যের বিষয় এটা। এটা সাধারণ একটা মানুষ চলে যাওয়ার পরে আমরা যে মানুষ, সেই মানসিকতা দেখার মতো সেই লোক খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ কষ্ট লাগলো, ওর বড় বউ আছে, ওর কাছেই ছিল। 7 দিন আমি হসপিটালে দেখলাম, তো ওদের যে মায়া, যে বন্ধন ওদের দুজনে ছিল, আমি দেখছিলাম। এই সামনে আমি বাইরে বেরিয়ে যেতাম, ওদের দুটো নিয়েও যেতাম। তো আজকেরই ঘটনা, তো এই যে জিনিসটা চলে গেল, সেটা ভর করে কিছু একটা আমরা হারালাম। মানে এরকম লোক পাওয়া খুবই কঠিন। কিভাবে মারা গেলেন? এই যে ওকে জিজ্ঞেস করলাম, আমাকে বলো বাস স্ট্যান্ড থেকে ফোন করছে মিলু যে এরকম আপনার দুলাল দা বাথরুমে থাকে, গলায় ধরেছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ আগেকার ঘটনা। তার কালকে আমার সাথে কথা হলো, আজকে হট করে এরকম কিছু একটা ডিসিশন নিয়ে নিল, মানে মেনে নিতে পারা যাচ্ছে না। এটা খুবই কষ্ট। গিয়ে দেখছি ওই তো থানা থেকে তারপরে খবর দেওয়া ছিল। আমি বাড়ি যখন গেলাম তখন ওই অন্যায় ফ্যানে গলায় দড়ি দিয়েছে, বউ ছিল। বাবা ভাই আপনি মাছি নিয়ে এলেন, তারপরে এরকম করলাম, আমি তো মানতেই পারছি না। কারণ যাই কিছু তো আমরা মিলে জুলে চালিয়ে নিতাম। সত্যিকারেই বলতে যে ওইরকম ভালো লোক হয় না, সেটা ভরপুরের একটা ভালো জিনিসই আমরা হারালাম। যেটা মৃত্যুর কারণ কি? মৃত্যুর কারণ ওই অভাব অনটন, যেটা হয় সংসারের সব থেকে বড় পাওনা। এটাই যে বড় দুর্ভাগ্যের বিষয়, যে পয়সায় মানুষের সব হয়ে গেল। যে ওর এই যে মৃত্যুর কারণটা, সেটা এই মানসিক অবসাদেই ভুগছিল। আমি যতটা পেরেছিলাম দেখেছিলাম, কিন্তু আমাকে বলেনি সেইভাবে। আজকে পরে কোনো আর বউ বলছেন যে জন্ডিস হয়েছিল, দেখে নিয়ে আসার পরে
আমি সেখানে ছবি টবি সব কিছুই করিয়ে দিয়েছিলাম এবং সুস্থ করে বাড়ি নিয়ে এলাম। মানে আমারও একটা ভালো হেলথ ছিল, ভরতপুরে একটা হেলথ ছিল, যেহেতু দেখবেন যে কাজগুলো করেছিল তার বিকল্প নেই, কিন্তু আজকে আমরা সেই জিনিসটা সত্যি খুব কষ্টকর যে হারিয়ে দিলাম একটা লোক। কি নাম যিনি মারা গেছেন? ওর নাম হচ্ছে দুলাল শেখ। আপনার নাম কি? আমার নাম রওশন শেখ। যিনি মারা গেছেন তার বাড়ি কোথায়? এই মিদ্যেপাড়া, ভরতপুর মিদ্যেপাড়া। আপনার ডেজিনেশন কি? আমি ভরতপুরের ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণধার রওশন শেখ।